লাইন সাধারণ একটা চাইরে একটা মশলা যোগ করে কেমনে অসাধারণ বানান যায় সেইটা শিখি। তো গুড মর্নিং সবাই রে। ওকে মুই যে তলায় ঘুমাইছি দরজাও খোলা রাখছিলাম। ওরে সুবহানাল্লাহ, আমারে যদি ভূতে টান দিয়ে লই যাইতে। হ্যাঁ তুমি খেয়ালই করি নাই যে মুই দরজা খোলা রেখে রাতে ঘুমাই গেছিলাম। তো যাই হোক, যাওয়ার তো এই গেছে, দেহি বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটছে। ও টুকু বাগান মানে মোর বারান্দায় কত সুন্দর সুন্দর ফুল ফুটছে। তারপরে একটু গাছে পানি দিতে আসলাম। এটা হচ্ছে সকাল 7টার সময়, কি সুন্দর বাতাস বাইরে, আর গাছপালা কি সুন্দর নড়তে আসলে খুবই ভালো লাগছে। যেহেতু সময় আছে আর আমার চায়ের মশলাটাও রেডি করা নাই, তো ভাবছি যে আমি চায়ের মশলাটা একটু রেডি করে নিই। তো প্রথমে চা পাতাটার একটা বাটিতে আগে ঢালমু। কালকে তাড়াহুড়ো করে আর মশলা বানাই নেই, খালি চা পাতা দিয়ে চা বানাইছিলাম। তো আজকে যেহেতু সময় আছে আর একটু বেশি করেও ঢাললে লইছি, একবারে মশলা বানাইলে যাইবে না কয়দিন। তো আমি খালি এলাচ যোগ করবো। এলাচের ঘ্রাণ চায়ের মধ্যে পড়লে কি যে সুন্দর লাগে, ঘ্রাণ একদম মৌ মৌ করে। আর সকালবেলা যদি আপনি খান তাহলে কি বলবো, আমার এখনই আবার জিভে জল এসে গেছে। চা দেখেও জিভে জল আসতে পারে। তো যাই হোক, মানে সারাদিনের টায়ার্ডনেস একদমই ভুলে যাবেন। তো যাই হোক, আমি এলাচগুলারে একদম কুচি কুচি কইরা জম্মের ছেঁচা দিছি, ছেঁচতে ছেঁচতে একদম গুঁড়া গুঁড়া কইরা একদম ওই এলাচের খোসা সহ আমি এই চা পাতার সাথে মিলাই দিয়েছি। আর এইটারে কোড্ডে ভরতে লাগছি। তো এইটারে এখন কোড্ডে ভরে থুই দিবে, শেষ হওয়াতে আমি একটু গেরান নষ্ট হইবে না, কাঁচের কোড্ডা তো। তো যাই হোক, এখন আমি চা বানাইতে ওদিকে চায়ের পানি আনতেছিলাম। এখানে দিছি আমি হাফ কাপ দুধ আর হাফ কাপ পানি, গরুর দুধের চা। তার মধ্যে 1 চামচ চিনি আর অল্প একটু লবণ দিলাম, সামান্য একটু জ্বালা, কারণ যে কোনো মিষ্টি জিনিসই লবণ দিলে মজা লাগে। তো চা পাতাটা দিয়ে এখন দেখেন কত সুন্দর কালার আসছে। তো আস্তে আস্তে, আর এই যে একটা ঘ্রাণ, এই ঘ্রাণে হচ্ছে সারা বাড়ি মোমো করতেছিল। শুধু তাই না, মানে ঘুম টুম কই যে গেছে ওইটা আল্লাহ জানে। তো যাই হোক, আর সারা দিনের তো কোনো টায়ার্ডনেস থাকেই না এরকম একটা চা সকালবেলা এককালে পাইলে। তো যাই হোক, এই দেখেন, এইটা হয়েছে আমি নাম দিয়েছি এই চাটার ক্যাপাচিনো টি। কারণ হচ্ছে এটা কফির মতো বুদবুদ বুদবুদ দিয়ে বইরা রয়েছে, এই জন্য আমি আমার বানানো চায়ের নাম দিয়েছি ক্যাপাচিনো টি। তো কেমন হইলো দেখেন, কত ইজি। তারপরে আমি বারান্দায় বইয়া সুন্দর করে চাটা খাইছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।